আমাদের এই এক দফার এবং শেষ পর্যন্ত আপনারা দেখবেন যে ছাত্ররা যে আন্দোলনটা শুরু করেছিল তারা প্রথম 9 দফার দাবিতে আন্দোলন শুরু করে রাজনৈতিক কথা। কিন্তু যখন তারা অনুভব করেছে যে এই সরকারের পতন ছাড়া কোনো কিছুই হবে না, বরঞ্চ মানুষ তাদের সাথীরা রাজপথে জীবন দিচ্ছে, তখন তারাও এক দফা দাবিতেই লড়াই নেমেছে। 3 আগস্ট তারা এক দফা করছে। সে এক দফার প্রথম অংশ আমরা অর্জন করতে পেরেছি। ফ্যাসিবাদী সরকার পালিয়ে গেছে। এরকম অমর্যাদার পতন বাংলাদেশে আর কোন সরকারের হয় না। কেউ নিহত হয়েছে, কেউ কারারুদ্ধ হয়েছে, কিন্তু পালিয়ে যাওয়ার ইতিহাস এইবারই। একটা পর্যায় সম্পন্ন হয়েছে, মানুষ অধীর আগ্রহে তার দাবির অবশিষ্ট অংশ পূরণের আশায় আছে। তারা দীর্ঘ 16-17 বছর তারা তাদের অধিকার প্রয়োগ করতে পারে না। এখানে আমাদের সামনে অনেক তরুণ বসা, যাদের বয়স কম, তারা ভোটার হয়েছে অনেকদিন আগে, কিন্তু আজ পর্যন্ত ভোট দিতে পারে। তারা তাদের অধিকার প্রয়োগ করতে চায়, রাষ্ট্র পরিচালনায় তারা তাদের মতামত ব্যক্ত করতে চায়। এটাই তাদের সর্বোচ্চ রাজনৈতিক অধিকার। এই অধিকার অর্জনের জন্যই এত হাজার হাজার মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, তারপরেও লড়াইয়ের ময়দানে থেকে। এখন এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা নিয়ে নানা কথা নানাজন বলছে। আমি আলোচনা সংক্ষেপ করার লক্ষ্যে শুধু এইটুকু বলবো যে আমরা বলেছি, লেবার পার্টি বলেছে যে আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হোক। আমি এই সাংবাদিক বন্ধুরা আছেন এখানে, সবাই আছেন, আমি বলতে চাই যারা এটার বিরোধিতা করছেন তারা শুধু বলুন যে কোন যুক্তিতে ডিসেম্বরের পরে করতে হবে নির্বাচন। কারণটা নির্বাচন কমিশন বলেছে যে জুন মাসের মধ্যে তারা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবে এই জুন মাসের। তাহলে নির্বাচন কমিশনের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে কোনো অসুবিধা নাই। অনেকে সংস্কারের কথা বলছেন, আর সংস্কারের কথা আপনারা কি কি বলেন? আপনারা কবে থেকে সংস্কারের কথা বলেন? শহীদ জিয়া তো 1976 সালে 77 সালে 19 দফা কর্মসূচি দিয়েছিল, চমৎকার মস্ত বড় সংস্কারের কর্মসূচি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন 2030 ঘোষণা করেছিলেন, যেটা পরিপূর্ণভাবে একটা রাষ্ট্র সংস্কার প্রস্তাব। 2022 সালে বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 27 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং সেটাকে সমৃদ্ধ করে আন্দোলনে যারা আমরা একসাথে ছিলাম যুগপথভাবে, তারা সবাই আলোচনা করে 2023 সালে আমরা 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি, রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি আমরা ঘোষণা করেছি। এই কর্মসূচিতে যেসব সংস্কারের প্রস্তাব আছে, এই সরকার তো এর সবগুলো নিয়ে এখনো করে নাই। আমরা যে প্রস্তাব করেছি এর বাইরে কোন সংস্কার প্রস্তাব এই সরকার উত্থাপন করে। এর